ভেক্টর হচ্ছে যে সকল রাশিকে পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। যেমন আবির এ থেকে বি তে আসলো আর বি থেকে সি তে আসলো। এখন কথা হচ্ছে আবিরের অ্যাকচুয়ালি আবির কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে ফ্যাক্ট। আবির দূরত্ব অতিক্রম করেছে এ থেকে সি পর্যন্ত, তাহলে মানে ভেক্টর অনুসারে সে কিন্তু মোট এ বি এবং বি সি অতিক্রম করেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার সরণ ঘটেছে এ সি, অর্থাৎ এ সি ভেক্টর ইকুয়াল এ বি ভেক্টর যোগ বি সি ভেক্টর। এখন কথা হচ্ছে যে আমরা যেটা অ্যাকচুয়ালি শিখবো সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ভেক্টর প্রোডাক্ট দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। আসো ডট গুণফল শিখি। ধরে নাও দুটো ভেক্টর, এর আগে আমি যেটা শিখাবো সেটা হচ্ছে যে ভেক্টর এবং ভেক্টরের মান। ভেক্টরকে পূর্ণাঙ্গ রূপে তিনটা অ্যাক্সিস সাপেক্ষে প্রকাশ করা হয়। যেমন এ একটি ভেক্টর, এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই। হোয়াট ইজ আই? আই হলো একক ভেক্টর, যেটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে একটি একক ভেক্টর। এ এক্স আই প্লাস এ ওয়াই জে। এখানে জে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে একক ভেক্টর, এন্ড এ জেড কে, কে আরেকটি একক ভেক্টর যেটা জেড অ্যাক্সিস সাপেক্ষে একক ভেক্টর। এই এ ভেক্টরের মানকে আমরা এ ভেক্টরের মান এ মোড ইকুয়াল আমরা লিখতে পারি রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। এবার মূলত যেটা শিখবো সেটা হচ্ছে যে কোন ভেক্টরের স্কেলার গুণফল বা ডট গুণফল আসলে কিভাবে করতে হবে। ধরে নাও দুটো ভেক্টর এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এর মান হবে এ ভেক্টরের মান গুণন বি ভেক্টরের মান ইনটু cos থিটা। এখানে থিটা কি? থিটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এবার প্রথমে আমাদের ভেক্টর গুণফল করতে হলে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে একক ভেক্টরের গুণফলের রেজাল্ট কি হয়। আমি বলেছি ডট গুণফল এ ডট বি ইকুয়াল এ বি cos থিটা। এ ভেক্টর এখানে আই ভেক্টর, আই ভেক্টরের যে কোনো একক ভেক্টরের মান হবে 1 বা 1 একক। তাহলে আই ভেক্টরের মান হবে আমরা পাবো 1 স্কয়ার রুট ওভার এই যে এখান থেকে। তাহলে আই ভেক্টরের মান আমরা কত পাচ্ছি? 1। এরকম যে ভেক্টর কে ভেক্টরের মান হবে 1। তো এবার যদি আমরা দুইটা একক ভেক্টর গুণ করে দেখি, এটা অবশ্যই সবাই নোট করে নেবেন, আই ভেক্টর ডট আই ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি? আই ভেক্টরের মান 1 ডট 1। আই ভেক্টর এবং আই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে cos 0, cos 0 এর মান কত? 1, অর্থাৎ 1। অনুরূপভাবে আই ভেক্টর ডট আই ভেক্টর ইকুয়াল জে ভেক্টর ডট জে ভেক্টর ইকুয়াল কে ভেক্টর ডট কে ভেক্টর ইকুয়াল 1। এটা একটা সূত্র, সবাই নোট এন্ড মুখস্থ করে নিতে হবে যে কোনো ডটকে। আবার যদি আই ভেক্টরের সাথে জে ভেক্টরের ডট গুণফল করি, যেমন আই ডট জে, তাহলে পাবো আই ভেক্টরের মান 1, জে ভেক্টরের মান 1, 1 ডট 1 cos থিটা। এখন এই আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত? 0, অর্থাৎ 0। অনুরূপভাবে অর্থাৎ আমরা যদি একই রকম ভেক্টর অর্থাৎ আই ডট আই জে ডট জে কে ডট কে না হয়ে অন্য কোনো ভেক্টরের সাথে গুণ হয় একক ভেক্টর, তাদের সকলের মান হয় 0। অর্থাৎ আই ডট জে ইকুয়াল জে ডট কে ইকুয়াল কে ডট আই ইকুয়াল 0। আমরা ডট গুণফলের একক ভেক্টর সমূহের রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এবার দেখবো ভেক্টরের cos গুণফল বা ভেক্টর গুণন। ভেক্টর গুণন যেমন a ভেক্টর ক্রস b
বি ভেক্টর এর সূত্র হচ্ছে এ বি ভেক্টর বরাবর একটি একক ভেক্টর ইটা ইনটু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান cos না sin হবে এই ক্ষেত্রে sin থিটা। হোয়াট ইজ থিটা? থিটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার আসো আমরা একক ভেক্টর সমূহের ক্রস গুণফল দেখি। একক ভেক্টর সমূহের ক্রস গুণফল i ক্রস i ক্রস i সমান কি? i ভেক্টরের মান এখানে ইটাটা এখানে কি হবে আমি বলে দিচ্ছি যে আমরা যখন আচ্ছা ইটাটা রাখি পরে দেখাচ্ছি। এ ভেক্টরের মান কত? এটা কি এখানে? এটা হচ্ছে i ভেক্টরের মান কত হবে? একক ভেক্টরের মান হচ্ছে 1। ওকে 1 এটার মান কত হবে? 1.1 sin i এবং i এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান কত? 0। টোটাল রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমরা i ক্রস i ইকুয়াল j ক্রস j ইকুয়াল k cos k ইকুয়াল পাবো 0। এটা আরেকটা সূত্র। এবার দেখব যে ভিন্ন ভিন্ন একক ভেক্টরের ক্রস গুণফল কি হয়। যেমন i ক্রস j। এইবার আমাদের এই একক ভেক্টরটা কাজে লাগবে। যখন আমরা i এবং j এর মধ্যে গুণ করব তখন আমরা আসলে z অ্যাক্সিস বরাবর অর্থাৎ k একটি একক ভেক্টর পাবো। অর্থাৎ যখন x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস বরাবর আমরা কোনো দুটো ভেক্টরকে গুণ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো z অ্যাক্সিস বরাবর। x y বরাবর গুণ করলে z অ্যাক্সিস বরাবর। তাহলে i j গুণ করছি k বরাবর পাচ্ছি। হ্যাঁ ইনটু কি আছে? a ভেক্টরের মান অর্থাৎ i ভেক্টরের মান হচ্ছে 1 আবার j ভেক্টরের মান 1 sin i এবং j এর মান মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে শুধু k, কারণ sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। অনুরূপভাবে যেটা হবে যে i ক্রস j ইকুয়াল k, আবার j ক্রস k equal I and k cross I equal j। এখন ব্যাপার হচ্ছে যে ডিরেকশন সেনসিটিভ ভেক্টর গুণফল হচ্ছে ক্রস গুণফল। এক্ষেত্রে আমাদের ডট গুণফলের ওই ক্ষেত্রে i ডট j এর মান যত j ডট i এর মানও তত, কিন্তু ভেক্টর গুণফলের ক্ষেত্রে সেটা হয় না। ভেক্টর গুণফলের ক্ষেত্রে a ভেক্টর ডট ক্রস b ভেক্টরের মান ইকুয়াল মাইনাস b ভেক্টর ক্রস a ভেক্টর। অর্থাৎ আমরা যদি এই ভেক্টরটাকে চেঞ্জ করে এরকম করি যে j ক্রস i তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি মাইনাস k। ক্লিয়ার? অনুরূপভাবে প্রত্যেকটাই চেঞ্জ হবে অর্থাৎ ডিরেকশন ফ্যাক্ট। এবার জাস্ট আমি ভেক্টর সংক্রান্ত প্রবলেম দেখাবো। ডট গুণফলের একটা প্রবলেম, যেমন a একটি ভেক্টর ইকুয়াল টুয়াইস i প্লাস j মাইনাস 3k। b একটি ভেক্টর যার মান হচ্ছে i প্লাস j প্লাস টুয়াইস k। এবার কথা হচ্ছে যে a ডট b ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তখন কি করবো আমরা? এই দুইটার ডট গুণফল করব, টুয়াইস i প্লাস j মাইনাস থ্রাইস k ইনটু ডট i প্লাস j প্লাস টুয়াইস k। এখানে ব্যাপার হচ্ছে যে আমরা দেখেছি যে ডট গুণফলের ক্ষেত্রে সেম ভেক্টরগুলোর মান 1 হয় আর অন্য ভেক্টরের সাথে গুণ হলে অর্থাৎ i এর সাথে j গুণ করলে 0 হবে। সো আমরা যে কাজটা করব i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k গুণ করব। গুণ করলে এই যে মানটা কি পাবো? 2 ইনটু i ডট i প্লাস j গুণ করলে কত? 1 অর্থাৎ j ডট j, আবার এই দুটো গুণ করলে মাইনাস 3 ইনটু 2 k ডট k। i ডট i এর ভ্যালু হচ্ছে 1। 2 প্লাস 1 মাইনাস 6 বা
মাইনাস 3, এটা হচ্ছে রেজাল্ট। আরেকটা দেখাবো জাস্ট, সেটা হচ্ছে ক্রস গুণফল a ক্রস b। a ক্রস b থেকে আমরা আসলে আরেকটা নতুন সূত্র পাবো, সেই সূত্রটা এই লেকচারে নয়, আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। এই a ক্রস b কে এইভাবে আমরা লিখতে পারি, a i ভেক্টর, j ভেক্টর, k ভেক্টর। এখানে a ভেক্টরের যেটা ছিল ax, ay, az, আবার bx, by, bz। এটা আসলে আমাদের নির্ণয়ের পদ্ধতিতে সলভ করতে হবে। যেমন একটা ভেক্টর a ইকুয়াল টুয়াইস i প্লাস 3j প্লাস k, এবং b ভেক্টরের মান দেওয়া আছে i মাইনাস 2j প্লাস k। এখন কথা হচ্ছে যে আমাদের যেটা নির্ণয় করতে হবে a ক্রস b। তাহলে আমরা যে কাজটা করব, a ক্রস b এই ফর্মুলাতে আমরা ফেলবো, হ্যাঁ, এই ফর্মুলা, অর্থাৎ a ক্রস b ইকুয়াল i j k। i এখানে বুঝতে হবে যে i উপরে ছিল i, অর্থাৎ আমাদের x axis বরাবর যে মানটা আছে সেটা কি, এই যে ax না, ax এর ভ্যালু এখানে কত, 2। আবার এখানে আমাদের ay এর ভ্যালু এখানে কত, 3। এখানে az এর ভ্যালু কত, কিছু নাই, মানে 1 আছে। আবার b এর ক্ষেত্রে আমরা ধরছি, b এর ক্ষেত্রে আমাদের কি আছে, bx এর মান হচ্ছে 1, by এর মান হচ্ছে -2, bz এর মান হলো আমাদের 1। এইবার যেটা করব, আমরা এখন ডিটারমিনেন্ট বা নির্ণায়ক করব। নির্ণায়কের বিষয়টা হচ্ছে একটা সারিকে ধরে বিস্তার করতে হয় বা কলামকে ধরে বিস্তার করতে হয়। আমরা এই সারিকে ধরে বিস্তার করব। বিস্তারের নিয়মটা এটা যে প্রথমে i কে নিয়ে কাজ করব, তখন i এর কলাম বাদ যাবে, এই যে কলাম বাদ সারি বাদ, গুণ হবে এইটা এইভাবে, অর্থাৎ 3 × 1, তাহলে 3 হচ্ছে। আবার গুণ হবে মাইনাস, সূত্রের একটা মাইনাস থাকবে, মাইনাস এইটা ইনটু এইটা, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা -2, আর সূত্রের মাইনাস প্লাস 2। আবার আমাদের সূত্রের মাইনাস, তারপর আমরা j কে ধরে করব, j ভেক্টর। এবার সেম ওয়েতে j এর কলাম বাদ সারি বাদ থাকছে 2 এর সাথে 1 এর গুণ, অর্থাৎ আমরা পাবো 2, 1 আর 2 গুণ করলে 2। আবার সূত্রের মাইনাস 2 এর সাথে, সরি 1 এর সাথে 1 এর গুণ, তাহলে পাবো 1 প্লাস k। এইবার k এর কলাম বাদ সারি বাদ থাকছে কি 2, 3, 1, -2। তাহলে এইটা গুণ করলে কত হবে, -4। আবার এইটা গুণ করলে -4, আর এটা গুণ করলে 3, সূত্রের একটা -3। তাহলে আমাদের রেজাল্ট অ্যাকচুয়ালি আসছে 5i - j প্লাস, সরি প্লাস হবে না, এখানে -7, তো তাহলে -7k। এইটা হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্টের রেজাল্ট। হ্যাঁ, এখান থেকে যে ধরনের প্রবলেম আসে যে কখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে, কখন দুইটা ভেক্টর সমান্তরাল হবে, দুইটা ভেক্টর এভাবে দেওয়া থাকলো রেজাল্ট, এখানে দেখা যাচ্ছে 2 এর পরিবর্তে m আছে, m এর ভ্যালু কত হবে, এই ধরনের নেক্সট লেকচারে আপনাদের কিছু এক্সাম্পল দেওয়া হবে যেখান থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে। ধন্যবাদ সবাইকে।